আমি কোন এক মাহফিলে তালাওয়াত করেছিলাম। তখন সবাই শুনে একেবারে সবাই হতবাক হয়ে গেছে যে এত শ্রুতিমধুর কণ্ঠ, অথচ কিছুদিন আগে তার কণ্ঠটা ছিল একেবারে ভাঙা ভাঙা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার একজন খুব সম্মানিত রোগীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ওনার নাম হচ্ছে মহিউদ্দিন আজমি। উনি একজন হাফেজ। উনি আমার কাছে এসেছিলেন 3 থেকে 3.5 মাস আগে। তো ওনার যে সমস্যা ছিল তখন সেটা হচ্ছে, যেহেতু উনি একজন হাফেজ, ওনার রেগুলারই ওনাকে বিভিন্ন মাহফিলে কোরআন তেলাওয়াত করতে হতো এবং এই বিষয়ে উনি খুবই দক্ষ ছিলেন। ওনার খুবই সুরেলা কণ্ঠস্বর ছিল। তো হঠাৎ করেই ওনার কণ্ঠস্বর ভেঙে যায়, যার ফলে উনি আর ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন মাহফিলে কোরআন তেলাওয়াত করতে পারছিলেন না। তো সেজন্য বিভিন্নভাবে উনি চিকিৎসা নিচ্ছিলেন বেশ কিছুদিন ধরেই, কিন্তু তার গলার কণ্ঠস্বরের উন্নতি হচ্ছিল না। তো সামহাও তিনি আমার কাছে আসেন। তো আমি ওনার হিস্ট্রি নেওয়ার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং চিকিৎসা দেই এবং কিছু উপদেশ দেই ওনাকে, এবং উনি চিকিৎসা এবং উপদেশগুলো সব কন্টিনিউ করে এবং ফলো করে উনি, যার ফলে ওনার বেশ উন্নতি হয়। এবং তো আজকে উনি আমার কাছে কিন্তু ট্রিটমেন্ট করতে আসেননি, উনি এসছেন আমার জন্য একটি উপহার নিয়ে এসছেন, এবং উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহার যেটাকে আমরা বলি বই নিয়ে এসেছেন উনি। এবং এটা আসলে এক ধরনের ভালোবাসা, রোগীর ভালোবাসা, এটা অন্য কিছুই নয়। তো আমি আসলেই খুবই আপ্লুত এবং খুবই আনন্দিত রোগীর উপহার পেয়ে। তো আমাদের চিকিৎসকদের কাছে আসলে রোগীদের ভালোবাসাটাই মুখ্য, এবং আমরা যখন রোগী ভালো হয়, সুস্থ হয় এবং রোগী যখন খুশি হয়, তখন আমাদেরও আসলে ভালো লাগে। আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হই, আরও ভালো কাজ করতে ইন্সপায়ার্ড হই। তো চলুন কথা না বাড়িয়ে ওনার সঙ্গে কথা বলি। উনি আসলে ওনার অভিব্যক্তি প্রকাশ করতে চাচ্ছেন, আসলে কিভাবে ভালো হলেন। চলুন কথা বলি। আমি 3 মাস বা 3.5 মাস আগে আসছিলাম আপনার কাছে। তো আপনি পরীক্ষা নিরীক্ষা করে আমাকে কিছু পরামর্শ দিয়েছিলেন এবং কিছু ওষুধ। আমি এগুলো খেয়ে অনেকটা উপকৃত হয়েছিলাম এবং অনেকটা গলার কণ্ঠস্বরের অনেকটা পরিবর্তন হয়েছিল। তো এটা আমি কিভাবে উপলব্ধি করতে পারছি যে আমার কণ্ঠস্বরের অনেকটা উন্নতি হয়েছে? আমি কোন এক মাহফিলে তালাওয়াত করেছিলাম। তখন সবাই শুনে একেবারে সবাই হতবাক হয়ে গেছে যে এত শ্রুতিমধুর কণ্ঠ, অথচ কিছুদিন আগে তার কণ্ঠটা ছিল একেবারে ভাঙা ভাঙা। আমি বললাম যে আমি আমার পরিচিত একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আছি, তো তাই। তো মাঝখানে আবার কিছুটা এলোপাতাড়ি হয়ে যায়, মানে আপনার পরামর্শের বাইরে আমি ছিলাম, এই জন্য আর কি অনেকটা আবার সমস্যা দেখা দিচ্ছে। আশা রাখি আপনার কাছে এবং সবাইকে আমি এটাই বলি যে সবাই যেন সমস্যার আগে এগুলোকে মানে বোঝার চেষ্টা করে যে কোনটা আমাদের কণ্ঠস্বরের সমস্যা। সকল শ্রেণীর কাছে ধন্যবাদ।